নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় থেকে আজকের নিবেদন। মোক্ষ যোগ। আমি কর্তা, এই অভিমান যাহার নাই এবং যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করিলেও হত্যাকারী হন না বা হত্যাক্রিয়ার ফলে আবদ্ধ হন না। জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সকল ক্রিয়ার ত্রিবিধ প্রবর্তক, কারণ এই তিনটি একত্র হইলেই সকল ক্রিয়া আরম্ভ হয় এবং করণ হলো ইন্দ্রিয়, কর্ম হলো ক্রিয়া ও কর্তা করণের প্রযোক্তা। এই তিনটিতে সর্বক্রিয়া সংগৃহীত সমবেত। অতএব আত্মা কোনো কর্মের প্রবর্তক বা আশ্রয় নহেন। কপিলের সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম ও কর্তা, সত্য, রজতম এই ত্রিগুণ ভেদে তিন প্রকারই কথিত হইয়াছে। সেই সকল ও ত্রিগুণকৃত তাদের ভেদসমূহ যথাযথরূপে শ্রবণ করো। যে জ্ঞান দ্বারা অব্যক্ত হইতে স্থাবর পর্যন্ত বহুধা বিভক্ত সর্বভূতে এক অবিভক্ত অক্ষর আত্মবস্তু দৃষ্ট হন, সেই অদ্বৈত আত্মদর্শনরূপ সম্যক জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। কিন্তু যে জ্ঞান দ্বারা প্রতি দেহে পৃথকভাবে অবস্থিত সকল প্রাণী শরীরের পরস্পর বিলক্ষণ ভিন্ন ভিন্ন আত্মার দর্শন হয়, তাহা রাজস্বিক জ্ঞান বলিয়া জানিবে। যে জ্ঞান দ্বারা কোনো একটি দেহে বা প্রতিমাতে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন এইরূপ অভিনিবেশ হয়, সেই অযৌক্তিক, অযথার্থ ও তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। ফলাভিলাষ রহিত ব্যক্তি রাগ বা দ্বেষ বর্জনপূর্বক আসক্তিশূন্য হইয়া যাগ, দান, হোমাদিরূপ যে নিত্যকর্ম করেন তাকে সাত্ত্বিক কর্ম বলে এবং ফল কামনাযুক্ত ও অহংকারযুক্ত হইয়া বহু কষ্টসাধ্য যে যোগাদি কর্মের অনুষ্ঠান করা হয়, সেই সকল কর্ম রাজসিক বলিয়া কথিত হয়। ভাবি শুভাশুভ ফল, ধনক্ষয় ও শক্তিক্ষয়, পরপীড়া ও স্বসামর্থ্য বিচার না করিয়া অবিবেকবশত যে যাগাদি কর্ম করা হয় তাকে তামসিক বলিয়া উক্ত করা হয়। ফলে অনাসক্ত, কর্তৃত্বাভিমান রহিত, ধৃতিশীল ও উদ্যমযুক্ত ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন বা অসিদ্ধিতে বিষাদশূন্য কর্তা সাত্ত্বিক বলিয়া কথিত হয়। বাসনাকুল চিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী এবং তীর্থাদিতে স্বীয় দ্রব্যদানে অনিচ্ছুক, পরপীড়ক, বাহ্যাভ্যন্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে ও ইষ্ট বিয়োগে শোকযুক্ত কর্তা রাজসিক বলিয়া কথিত হন। বিষয় বিক্ষিপ্ত চিত্তহেতু অসমাহিত বালকবৎ অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, বঞ্চক, স্বার্থবশত পরবৃত্তিচ্ছেদনকারী, কর্তব্যে প্রবৃত্তিহীন, সদা অবসন্নভাবে দীর্ঘসূত্রী কর্তা তামস বলিয়া কথিত হয়। হে ধনঞ্জয়, সত্য, রজ ও তম গুণানুসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকার ভেদ পৃথক পৃথকভাবে নিঃশেষে বলিতেছি, শ্রবণ করো। হে পার্থ, প্রবৃত্তিমার্গ ও নিবৃত্তিমার্গ কর্তব্য ও অকর্তব্য ভয়ের কারণ। সংসার প্রসূ অজ্ঞান ও অভয়ের কারণ। সংসারনাশক জ্ঞান, সহেতুক বন্ধন এবং সহেতুক মোক্ষ। এই সকল বিষয় যে বুদ্ধির দ্বারা জানা যায় তা সাত্ত্বিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা শাস্ত্রবিহিত ও শাস্ত্রনিষিদ্ধ কর্ম এবং কর্তব্য ও অকর্তব্য যথাযথরূপে জানিতে পারা যায় না, তাহা রাজসিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে আচ্ছন্ন হইয়া অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয় বিপরীতভাবে বোঝে, তা হচ্ছে তামসিক বুদ্ধি। হে পার্থ,
ব্রহ্মে নিত্য সমাধি অনুগত। ধৃতি দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ শাস্ত্রমার্গে বিবৃত হয়, ইহাই যোগের দ্বারা ধৃতি। এই প্রকার ধৃতি সাত্ত্বিকী। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।